নিজেরে যদি নিখুঁত বানাইতে পারতাম তাহলে আমি ড্রয়িং যেভাবে মানুষ আঁকে ঠিক নিজেরও সেভাবে আঁকে আমি সব দিকে পারফেক্ট বানাইতাম। কিন্তু কি করবো কো, ভগবানে আমার যেভাবে বানাইছে আমার তো যেরকমই থাকতে হইব, আমি তো নিজেরে পরিবর্তনও করতে পারতাম না। কিছু মানুষের কথা অনেকটাই খারাপ লাগে। হ্যালো এভরিওয়ান, সকাল সকাল থেকে আজকে আমি আমার ব্লগটা শুরু করতেছি। তো সবাই জানাই গুড মর্নিং। আর আজকে যেহেতু মা বাড়িতে নাই তো সকালে রান্নাটা করতে হইব আমারই। তো এদিকে আমি দেখো কাটাকুড়ি করতাম বয়ে গেছি। আর আজকে যেহেতু আমি রান্না করুম তো কি রান্না করুম ভাবতে ভাবলাম যে কারকুল আছে বাড়িতে, তো কারকুলটাই রান্না করা যাক, মানে আজকে ওইটা দিয়ে সেটা বাজি বানাবো। তো চলো এদিকে কারকুলটি বাজি করতে করতে তোমার সাথে কিছু কথা আমি শেয়ার করি। আমি অনেকদিন ধরে লক্ষ্য করতেছি আমার নিয়ে প্রচুর খারাপ খারাপ কমেন্ট করতেছে, অনেকে আমার চেহারা নিয়ে কথা কইতেছে। কিছু কিছু মানুষ আছে যারা আমার নিয়ে খারাপ খারাপ কমেন্ট করে, কিন্তু 100-এর মধ্যে 90% মানুষ কিন্তু আমার ভালো ভালো কমেন্ট করে আমার ভিডিওতে। যার লেগে আমি ভিডিও দিই সবসময়, আর আমার ভিডিও দিতেও ভালো লাগে, কারণ আমার ভিডিওর মধ্যে তেমন খারাপ কিছু আমি শো করি না। তারপরেও কিছু মানুষ আছে যারা আমার পিছনে এমনভাবে লেগে থাকে আমি বুঝি না কেড়ে তারা এরকম করে আমার ফেস নিয়ে সেরা কথা কো। আমি কালো হই যেমনই হই আমারটা তো আমি জানি। ভগবান হয়তো আমার সবার পছন্দের মতো নাও বানিয়ে দিতে পারে, কিন্তু ভগবানের পছন্দ মতোই তো আমার বানিয়ে দিছে না। আজকে ও সুন্দর আছে বলেই সৌন্দর্যের এত কদর। যদি পৃথিবীতে সুন্দর ওই সব থাকতো আর ও সুন্দর মানুষ না থাকতো তাহলে কিন্তু সৌন্দর্যের কোনো কদরই থাকলো নইলে। আশ্চর্যের ঘটনা কি জানো, যারা আমার নিয়ে খারাপ খারাপ কমেন্ট করে আমার ফেস নিয়ে সেরা কথা কো, তো তারাই না তার প্রোফাইল লক করে রাখে। তারাই তো অনেক সুন্দর তাই না? তাহলে তার প্রোফাইলটা কেড়ে লক থাকে। তোমরা চেহারা দেখাও, আমি তো আমার চেহারাটা দেখানোর যোগ্য রাখি, আমি দেখাইও আমার চেহারা, আমি ভিডিও রোজ আপলোড করি। তো তোমরা কি লিখিয়া তোমরা চেহারাটা লুকায় রাখো, প্রোফাইল লক করে রাখো, তারপরে মানুষের কমেন্ট বক্সে গিয়ে বাজে বাজে কমেন্ট করো। আমি যেমন আছি আমি নিজের নিয়ে একদম খুশি আছি। আমি চাই না কারোর মতো খুব সুন্দর হইতে, চাই না কারোর মতো আমার খুব সুন্দর চেহারা খুব সুন্দর চোখ হোক, এরকম আমি চাইও না। আমি যেরকম আছি সেরকমই আমি আমার কাছে অনেক। তো কার কাছে ভাল লাগবো কার কাছে ভাল লাগতো না ওইটা দেখার সময়ও আমার কাছে নাই। তো যারা মনে করো যে আমারে ভাল লাগে না, আমার ভিডিও দেখতে তোমরা ইচ্ছা করে না, তো তোমরা উদ্দেশ্যে কমো যে আমার ভিডিও দেখো না। আমি কিন্তু তোমরা জোর করি না আমার ভিডিও দেখার লেগে, আমার ভিডিওতে ভিউজ দিবার লেগে, লাইক করবার লেগে, শেয়ার করবার লেগে, কমেন্ট করবার লেগে। যারা ভাল লাগে তারা দেখো, না ভাল লাগলে দেখো না। তো যেদিন আমি ভিডিওটা আপলোড করছি ওই দিন আসলে রথযাত্রার দিন। তো ওই দিন তোমরা দেখতেই পাইতেছো মা পিছন দিয়ে সাথীলে ডাকতেছে, কারণ বৃষ্টি পড়তেছিল। মা কইতেছে আমি সাথী ছাড়া কে লিগে যাইতেছি গা, তো মা পিছন থেকে ডেকে এসে আমার সাথীটা দিছে। তারপরে আমি আর মা মিলায় পড়ছি রথ দেখতাম। আর প্রত্যেকটা বছর জানো এই রথ টান দিয়ে আমার কাছে না অনেক ভালো লাগে। তারপর সন্ধ্যাবেলায় আমরা বাড়ির সাথে একটা বাড়িতে গড়যাত্রা করছিল, তো তারা বাড়িতে আইলাম। আর এইদিকে দেখো এইদিকে আমার বান্ধবীরও লইয়েছিলাম। তারপরে আমি আমার বান্ধবী মা মাসি তো সবাই মিললে এবার বয়ে গেছি প্রসাদ খাইতে। তো চলো খাইতে খাইতে তোমার সাথে একটু ব্লগও আমি আজকে শেয়ার করতেছি। তো আমি জানো না ব্লগটা শুরু করি ঠিকই, কিন্তু শেষ করতে গিয়েই বেজার লাগাই দিই। সকাল থেকে ভাবি যে আজকে আমি সারাটা দিন কিতা করছি সব কিছুই আমি তোমার সাথে শেয়ার করব। কিন্তু আশ্চর্যের ঘটনা হলো আমি কাজ করে এলাই কিন্তু ভিডিও শ্যুট করি না। ভিডিও শ্যুট করে যে সময় কাজ থাকে না, করতে করতে অল্প করতে আজকের ব্লগটা তোমার সাথে শেয়ার করলাম। যাই হোক আজকের ভিডিও এখানে এন্ড করলাম।